তো সাপ্লি পাওয়া এমন একটা জটিল বিষয় বা এমন একটা বিপদ, যে বিপদটা তোমাকে 1 বছর ধরে কাঁধে করে ঘুরে বেড়াতে হবে। তো এই সাপ্লি থেকে মুক্তি পাওয়ার উপায় হিসেবে তোমরা আজকের এই ভিডিওটি তোমরা দেখতে পারো, এবং আজকের এই ভিডিওটিতে তোমাদের যে সাজেশনটি দিতে চলেছি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা ফার্স্ট সেমিস্টারের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের তোমরা যারা সাপ্লি পেয়েছিলে সিবিসিএস সিস্টেমে, তাদের জন্য আলোচনা করছি, এবং আজকের এই ভিডিওতে তোমাদের লাস্ট মিনিট সাজেশন দিতে চলেছি। তো যারা যারা এখনো এই ভিডিওটি শেয়ার করোনি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও, এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে রেখো, এবং যারা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো বন্ধুরা, তোমাদের ভরসাতেই কিন্তু আজকের এই ভিডিওটি করে দেওয়া, কারণ তোমরা কমেন্ট করেছিলে বলেই আজকের এই ভিডিওটি করে দিচ্ছি। তো তোমাদেরকে শেয়ার করে দিয়ে আজকের সাজেশনটি তোমরা খাতায় খুব ভালো করে লিখে নাও এবং খুব ভালো করে প্রিপারেশন করে যাও, যেন কালকে পরীক্ষাটি তোমাদের ভালো হয় এবং এবছর আর যেন সাপ্লি না আসে। তো দেখে নাও তোমাদের জন্য লাস্ট মিনিট কি সাজেশন আছে। তো বন্ধুরা, এটাই তোমাদের লাস্ট মিনিট সাজেশন, এবং যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে রেখো, ডিএস সাজেশন পেজ, এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো তোমাদের এখানে বলে দিই, তোমাদের 15 নম্বর প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্ন, তোমাদের 15 এবং 5 নম্বরের প্রশ্ন আলাদা আলাদা করেই দিয়েছি। 15 নম্বরের 6টি আছে এবং 5 নম্বরের 7টা থেকে 8টা প্রশ্ন আছে, এগুলো পড়ে গেলেই হয়ে যাবে। তো প্রথম প্রশ্ন আছে, শিক্ষার আলোচ্য লক্ষ্য কী বা শিক্ষার আলোচ্য বিষয় কী, বা লক্ষ্য বলতে কী বোঝায়? শিক্ষার ব্যক্তি স্বাতন্ত্র্য বা ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এখানে একটু বলে দিই যে এখানে যে প্রশ্নগুলো বড় প্রশ্নের মধ্যে আছে, দেখবে এখানে পার্ট পার্ট কোশ্চেন আছে, এগুলো তোমাদের টিকাতেও দিতে পারে, আবার যে টিকাগুলো আমি রেখেছি সেগুলো তোমাদের বড় প্রশ্নের মধ্যেও চলে আসতে পারে। সেগুলো তোমরা খুব ভালো করে খেয়াল করবে পরীক্ষায় যখন প্রশ্ন হাতে পাবে। আছে ফ্রেভেলের শিক্ষা চিন্তা অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম এবং শিক্ষাদানের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। চলে আসবো আমরা 3 নম্বর প্রশ্নে। কী লেখা আছে না, ব্যাপক অর্থে শিক্ষার ধারণাটি বিবৃত করো, শিক্ষার প্রকৃতি ও পরিধি আলোচনা করো। আবারও বলে দিচ্ছি, শিক্ষার প্রকৃতি এবং পরিধি এটা তোমাদের টিকাতেও দিয়ে দিতে পারে, খেয়াল করবে ভালো করে। 4 নম্বর প্রশ্ন আছে, শিক্ষার সংস্থান বলতে কী বোঝায়? নিয়ন্ত্রিত শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, নিয়ন্ত্রিত শিক্ষার সঙ্গে অনিয়ন্ত্রিত শিক্ষার তুলনা করো। চলে আসবো আমরা 5 নম্বর প্রশ্নে, শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। এটা গেল তোমাদের 5 নম্বর প্রশ্ন। এরপর আছে তোমাদের 6 নম্বর প্রশ্ন, কি না মূল্যবোধ বলতে কী বোঝো? এই যেমন মূল্যবোধ বলতে কী বোঝো, এটা তোমাদের 5 নম্বরের টিকা দিতে পারে, অথবা দিতে পারে শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, এটাও 5 নম্বরের টিকাতে দিতে পারে, অথবা টিকার প্রশ্নগুলো এখানে জুড়ে দিয়ে তোমাদেরকে বড় কোশ্চেন তৈরি করে দিতে পারে। তো এরকম হলে অনেকেই বলে সাজেশান কমন আসেনি, আদতেও না, সাজেশান কমন আছে, এমন নয় যে হুবহু কোশ্চেনই আসতে হবে, একটু ঘুরিয়ে দিলেই তোমরা ঘাবড়ে যাও, অনেকে সমস্যা হয় যে না এই কোশ্চেনগুলো আসেনি, এরকমটা নয়। একটু মানে বুঝতে শিখতে হবে যে প্রশ্নের বা কোন কথাটার মানে ঠিক কী, তাহলেই কিন্তু কোশ্চেনগুলো সব কমন পাওয়া যায়। পরের প্রশ্ন হচ্ছে, বিধিবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাগুলি কী কী? বিধিবদ্ধ শিক্ষায় প্রতিষ্ঠানের ভূমিকাগুলি কী কী? এটা হলো প্রথম টিকা। 2 নম্বর টিকাটি আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদান বলেছে, এখানে তোমাদের শিক্ষাদান না দিয়ে যদি অন্য কিছু দেয় তাহলে একই প্রশ্নের একই উত্তরই হবে। চলে আসবো আমরা 3 নম্বর টিকা, না শিক্ষার প্রকৃতি সম্পর্কে একটি টিকা লেখো, শিক্ষার প্রকৃতি সম্পর্কে একটি টিকা লেখো। 4 নম্বর আছে, মূল্যবোধের বৈশিষ্ট্য নির্ণয় করো, মূল্যবোধের বৈশিষ্ট্য নির্ণয় করো। 5 নম্বর টিকাটি তোমাদের সামনে কি আছে না, শিক্ষার প্রকৃতি সম্পর্কে একটি টিকা লেখো, শিক্ষার প্রকৃতি সম্পর্কে একটি টিকা লেখো। 6 নম্বর টিকা আছে, শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে লেখো, শিক্ষায় মূল্যবোধের গুরুত্ব সম্পর্কে লেখো, একেবারে সাজেশনের শেষ দিকে। তো বন্ধুদের যারা এখনই ভিডিওটি শেয়ার করোনি, এখনই ভিডিও করে দাও, এবং তোমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা নিকটতম বন্ধুর কাছে অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটি পৌঁছে দিও, কারণ তাদেরও দরকার থাকতে পারে। তোমাদের কমেন্ট অনুযায়ী এই ভিডিওটি তো যেহেতু তৈরি করে দেওয়া, তো আমি তোমাদের কাছ থেকে একটু আশা করতেই পারি যে তোমরা তোমাদের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেই। পরের প্রশ্ন আছে, দেখো প্রথাগত ও প্রথা বহির্ভূত, কি বললাম, প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো বা পার্থক্য করো। 8 নম্বর প্রশ্নটি আছে, মুক্ত শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি, অথবা দিতে পারে মুক্ত শিক্ষার সুবিধা ও অসুবিধা, কি বললাম, মুক্ত শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি, অথবা সুবিধা ও অসুবিধা, এই দুটো দিতে পারে। এবং শেষ প্রশ্ন হলো, সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণাটি বিবৃত করো, সংকীর্ণ অর্থে শিক্ষার ধারণাটি বিবৃত করো। তো এই প্রশ্নগুলো পড়লে কালকে তোমাদের সাজেশন এই সাপ্লি পরীক্ষার
পুরো কোশ্চেন কমন তোমরা পেয়ে যাচ্ছ এবং খুব ভালোভাবেই তোমাদের এবারে সাপ্লি পরীক্ষা ক্লিয়ার করতে পারবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং এখনই পড়াশোনা শুরু করে দাও।